অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন তামিম ইয়ামিন। তার প্রথম কবিতার বই প্রায় প্রেম প্রকাশ করেছে ঐতিহ্য। আমরা কথা বলবো তামিম ভাইয়ের সাথে। তামিম ভাই, দীর্ঘ সময় ধরে কবিতা লেখো তুমি, এত দেরি করলা কেন এই প্রথম বই নিয়ে? আসলে কবিতার সাথে যে আমার যে বোঝাপড়া সেটা অনেক দিনের, দীর্ঘ প্রায় ছোটোবেলা থেকেই কবিতাকে ভালোবাসি আমি, কবিকে ভালোবাসি আমি, এবং কবি এবং কবিতার সাথেই ছিলাম সারা জীবন প্রায় বলতে গেলে। তো সেই দিক দিয়ে আমার নিজস্ব যে বোঝাপড়া, আমার নিজস্ব যে প্রস্তুতি, সেটার জন্য আমার মনে হয় যে যখন আমার মনে হয়েছে এখন কবিতাগুলো প্রকাশ করা যায়, তখনই আসলে আমি বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে আমি কবিতা লিখলেও এই বইগুলোতে কিন্তু সাম্প্রতিক সময়ের কবিতাগুলোই মূলত নেওয়া হয়েছে। কিছু আগের কবিতা রয়েছে, তবে বেশিরভাগ কবিতাই গত কিছুদিনে লেখা। সেই দিক দিয়ে এই কবিতাগুলো বলা যায় যে আমার সাম্প্রতিক সময়ের ইতিহাস ধারণ করে কিছুটা। আমি তোমাকে জানতে চাই যে এই বইটার নাম প্রায় প্রেম কেন? প্রেম বলে কিছু নাই তাইলে? প্রায় প্রেম নামে একটি কবিতা রয়েছে, এবং এই বইয়ের যে কবিতাগুলো রয়েছে বেশিরভাগই হচ্ছে যে জীবনের যে আমাদের নানাবিধ প্রেম রয়েছে সেগুলোকে নিয়েই। তাহলে মানে প্রায় প্রেম কেন? এখানে বিষয়টা হচ্ছে যে প্রায় বলতেই আমরা সাধারণত মনে করি যে একটু কম, কিন্তু একটু বেশিটাও কিন্তু প্রায়ই বলি আমরা। মানে 2.9কে যেমন আমরা 3 বলি, প্রায় 3 বলি, 3.1কেও কিন্তু প্রায় 3ই বলি। সুতরাং প্রায় প্রেম মানে যে কম প্রেম তা কিন্তু না, বেশি প্রেমও হতে পারে। তো যে কোনো দিক দিয়ে মানে যার জীবনে যেরকমভাবে প্রেম এসেছে সেভাবেই এটাকে রিলেট করতে পারবে। কৃষ্ণের সাথে তো প্রেমের সম্পর্কই আছে। তোমার একটা কবিতা আছে শ্রীকৃষ্ণ কীর্তন, ওখানে বলা হচ্ছে যে পুরুষের দেহে বন্ধিনী রাধা আমি, মন কমিটেড, শরীরটা বহুগামী। বহুগামিতার পক্ষে কি কবির অবস্থান? মানে এই কবিতা দিয়ে অন্তত না, আসলে কোনো বিশেষ বিষয়ের প্রতি পক্ষ বা বিপক্ষপাত আমার নাই। এটা হচ্ছে যে নানা ধরনের মানুষ, পৃথিবীতে অনেক মানুষ, পৃথিবী অনেক বড়, নানা মতবাদ রয়েছে, নানা ধরনের মানে চয়েস রয়েছে, মানুষের ইন্টারেস্ট রয়েছে। সেভাবেই মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক বা জাগতিক সব কিছুর সাথে ডিল করে। এক এক মানুষের জন্য এক এক রকম, কেউ বহুগামী, কেউ একগামী। কোনোটার প্রতি আমার কোনো বিশেষ ভালোবাসা নাই বা কোনো আপত্তিও নাই। কিন্তু এই সময়ে এই প্রায় প্রেম যে সময় প্রকাশিত হইল, সেই সময়ও প্রেম কি আসলে জগতে আছে শেষ পর্যন্ত? মানে কৃষ্ণরা কি আছে এখন? আর তুমি নিজে কৃষ্ণ। প্রেম ছাড়া তো জগৎ আসলে কল্পনাই করা যায় না। এটা প্রেমই তো ধরে রাখে জগৎকে। না বটে, কিন্তু তোমার প্রেম কি কৃষ্ণের মতো না রাধার মতো? আমি আসলে এদিকে বলতে গেলে যে মানুষকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, যে নারী এবং পুরুষ। কিন্তু আসলে এটা তো মানে একদমই যে দুইটা আলাদা সত্তা তা কিন্তু না। পারস্পরিক মধ্যে অনেক এমন কিছু বিষয় আছে দুইজনের জন্যই কমন। হ্যাঁ, তো আসলে এই জন্য কোনো মানুষই পুরোপুরিভাবে নারী না, কোনো মানুষই পুরোপুরিভাবে পুরুষ না আসলে। তো আমার ভিতরে অনেক মানে নারীবাচক অনেক সত্তা আমি খেয়াল করি, এবং আমার কাছে মনে হয় যে নারীর প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস, এবং নারীদের যে অনুভূতি সেটাও কিন্তু আমার পেতে ইচ্ছে করে। সব ধরনের অনুভূতি, একটা নারী কীভাবে প্রেমে পড়ে, কীভাবে মা হতে ইচ্ছা করে, আমার হচ্ছে প্রেমিকা হতে ইচ্ছে করে, আমার প্রেমিকা হতে ইচ্ছে করে আমার। মানে এটা তো তার মানে তুমি যদি কৃষ্ণ হও রাধার মতো, তোমার নিজেকেই ভালোবাসতে ইচ্ছা করে। কিন্তু আমার নিজেকে রাধা ভাবতেই বেশি ভালো লাগে। তোমরা 1 টাকার কবিতা বের করা শুরু করলা, মানে সেই সময়টা যদি বলো, তোমার কবি জীবনের মধ্যে সেই সময়টার প্রভাব নিশ্চয়ই আছে। না, এটা খুব বেশিভাবে আছে। 1 টাকায় কবিতায় একটা ভালো জিনিস মনে করছো তুমি, এটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কিন্তু আমি বলছি না, আমাদের বলছি, কারণ এটা একটা আসলে সমবায়ী ব্যাপার স্যাপার, সামষ্টিক ব্যাপার। তুমি খেয়াল করে দেখছো কিনা জানি না যে 1 টাকায় কবিতা আমরা প্রকাশ করি এই 2007 সালের দিকে, যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিয়েছে এবং একটা রাজনৈতিক বিরুদ্ধ পরিবেশ তখন কিন্তু চলমান এই সমাজ এবং রাষ্ট্রে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে একটা কথা বলার জায়গা কবিদের পক্ষ থেকে, এবং মানে টোটাল সাহিত্য সমাজের পক্ষ থেকেও তো আসলে কথা বলার একটা জায়গা থাকে। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা 1 টাকায় কবিতা প্রকাশ করার সিদ্ধান্ত নিই, এবং এটা বইপ্রেমিক এই কারণেই যে এটার কিন্তু নির্ধারিত কোনো প্রকাশক বা নির্ধারিত কোনো সম্পাদক ছিল না। এখানে পদ্ম এই আইডিয়াটা নিয়ে আসছিল, চিৎকার ব্যান্ডের পদ্মকে অনেকে চিনো তোমরা, কবি পদ্ম। হ্যাঁ, সেখানে নেলসন ছিল, তানিম হুমায়ুন ছিল, আমি ছিলাম। এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন পর্যায়ের ছেলে মেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। তারা তাদের মতো করে 1 টাকায় কবিতা তাদের ক্যাম্পাসে প্রকাশ করেছে। শুধু ক্যাম্পাসে না, বিভিন্ন জায়গায় যেখানে জনসমাগম হয়, এটা প্রতিদিন বের হতো, এবং এটার দাম ছিল 1 টাকা। সেটা আমরা প্রিন্ট করে তারপরে ফটোকপি করে 1 টাকা করে বিক্রি করতাম। এই জন্যই কিন্তু এটার নাম 1 টাকায় কবিতা। তো সেই সময় ব্যাপারটা বেশ সাড়া ফেলেছিল, এবং তুমি জানো যে প্রায় 70-80 শখানেক সংখ্যা কিন্তু নিয়মিত বের হয়েছিল। তারপরে ধীরে ধীরে অনিয়মিত হয়ে যায়, সেই সময়ও চেঞ্জ হয়ে যায়, প্রয়োজনও চেঞ্জ হয়ে যায়, পরিপ্রেক্ষিত চেঞ্জ হয়ে যায়। তো সেই 1 টাকার কবিতার ভূমিকা শুধু আমাদের কবিতায় না, আমাদের জীবনে, আমাদের পথ চলায় সবসময় কিন্তু একটা ইম্প্যাক্ট রেখেছে। তাই ভাই, মানে ধরো তোমার সতীর্থ যারা, প্রত্যেকেরই মানে এরই মধ্যে একাধিক বই, অনেক বই। তুমি বইটা, আমি প্রথমে শুরু করছিলাম, তুমি বইটা অনেক দেরি করলা, এবং আমাদের তোমার বন্ধু বান্ধব বা তোমার অনুজ অনেকেই, আমরা তোমাকে খোঁজাচ্ছিলাম বই করতেছো না কেন, বই করতেছো না কেন।
এত সময়টা কেন নিলা? পরের বইটার জন্য কি এত সময় নিবা? আসলে বয়স যেহেতু হয়ে গেছে টের পাই নাই। প্রথম কথা হচ্ছে নানা সময় মানে সবসময় তো প্রেমের মধ্যেই থাকি, বয়স আর বাড়ার সুযোগ পায় না। এত বয়স হয়েছে, টের পাইতাম যদি আগেই করতাম। তোমার আমার এই পারাপার একই পারানির ঘাটে, ছোট ছোট ঘর নদীর ওপর বেদিনীর তল্লাটে, তার দুই তীরে কাঁপছিল ধীরে আমাদের ভীরু প্রাণ, আমাদেরই মতো স্নেহে অবনত অঘ্রাণে পাকা ধান। উজানের ঢেউ দক্ষিণে কেউ তোমার অপেক্ষায়, আমাদের নাই তেমন দাওয়াই আর সময়ও ফুরায়। দুজনকে ডাকে দুই দিক থেকে তাই বিপরীতে হাঁটা, বন্ধু তোমার জাগছে জোয়ার আমাকে ডাকছে ভাটা। এই যে জোয়ার ভাটার দ্বৈত দ্বৈত, এটা তামিম ভাইয়ের কবিতার একটা মানে প্রায় মৌল বৈশিষ্ট্য। তামিম ভাই, এই যে ছন্দে লেখা কবিতা, তোমার প্রচুর কবিতা ছন্দে লেখা, বেশিরভাগই মানে কবিতা যে ছন্দবদ্ধ বাণী, এই এই প্রবাদেই কি তোমার আস্থা? না, এরকম না। আসলে যে কবিতা লেখার সময় সচেতনভাবেই থাকে যে এটা ছন্দে লিখবো বা এটা গদ্যে লিখবো, যখন যেটা যেভাবে আসে সেভাবেই লিখে ফেলি। এবং ওই দেখা যায় যে ছন্দটাই বেশি আসে আমার। হয়তো আমার জীবনের কোনো থাকতে পারে, এখানে ইম্প্যাক্ট থাকতে পারে, বা আমার জীবনযাত্রা লাইফ স্টাইল থেকে সব কিছু মিলে হয়তো ছন্দের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে বা ভালোবাসা কাজ করে, বা এই জিনিসটা আমার কাছে সহজে আসে। এটা যে প্রস্তুতি নিয়ে লেখা বা হচ্ছে যে আলাদা করে চিহ্নিত করে যে আমি ছন্দে লিখবো, এরকম কোনো দৃষ্টিভঙ্গি থেকে না আসলে। তামিম ভাইকে অভিনন্দন, তার প্রথম বই প্রায় প্রেম ঐতিহ্য প্রকাশ করেছে। আমাদের শুভকামনা থাকবে যে এই বইটি পাঠকদের তৃপ্তি দিয়ে পাঠকরাও আসলে সমাদর দেবেন এই বইটাকে। প্রিয় দর্শক, বই প্রহরে আমরা কথা বলছিলাম কবি তামিম ইয়ামিনের সাথে। তার প্রথম কবিতার বই প্রায় প্রেম নিয়ে আমরা আলাপ করছিলাম এই পর্বে। পরবর্তী পর্বে দেখা হচ্ছে নতুন কাউকে সাথে নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।